আমাদের এক্সাম 40 হয়, ক্লাস টেস্ট 1 আর ক্লাস টেস্ট 2 নিয়ে। আমাদের বলে রাখি আমাদের হচ্ছে টোটাল 40% পেলে পাস, ইন্টারনাল বলো আর এক্সটার্নাল বলো দুটোতেই 40% পেলেই পাস। তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে বলবো যে পরীক্ষায় বসতে গেলে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স লাগে। পরীক্ষায় বসতে গেলে 75% চাই, সুমনের ছিল না। তো আজকে মিটিং ডাকা হয়েছিল, তো মিটিংয়ে সুমনকে কোয়ালিফাই করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ টম 10। আশা করি তোমার সাথে ভালো আছো। আজ থেকে আমাদের এক্সাম শুরু। আমাদের আজকে সেকেন্ড ক্লাস টেস্ট টান করে বেরিয়ে পড়েছি। এখন বাজে 1:30টার মতো। আমাদের সেকেন্ড হাফে মানে এক্সাম হচ্ছে, ফার্স্ট হাফে অন্যান্য ডিপার্টমেন্টের আছে। আমাদের সেকেন্ড হাফ থেকে 1:30টা থেকে স্টার্ট, 4:30 থেকে শেষ। 4:30 শেষ, মানে আমাদের দুটো করে এক্সাম হয়, 1 ঘন্টা আর মাঝখানে 1 ঘন্টা ব্রেক হয়। এক্সাম কেমন হয়, এক্সাম রুম কেমন হয়, তোমাদের এই ভিডিও তোমরা দেখতে পাবে। তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে বলবো যে পরীক্ষায় বসতে গেলে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স লাগে। কেননা সেকেন্ড ক্লাস টেস্টে কিছুদিন পরেই সেমিস্টার থাকে। তো সেমিস্টার রুল হচ্ছে যে 75% অ্যাটেন্ডেন্স রাখতে হবে মাস, না হলে তুমি এক্সামে বসতে পারবে না। কলেজে তো ঢুকে গেছি, আর কলেজ ফাঁকা কেন সবার আগে আমরা লেট করে এসেছি, তো সবাই ঢুকে গেছে। সবাই ঢোকেনি, ওই সাইডে দেখ এখন সবাই ঢুকছে আর বেরোচ্ছে। আর একটা ইনফরমেশান হলো যে ক্লাস টেস্ট যেখানে ক্লাস হয় তোমাদের ওখানে পড়ে না, অন্য রুমে পড়ে। আমার তারপরে ক্লাসে ঢুকে গেছে, এখন দেখি স্যার আসেন। সুমন আমার কাছে এসে বসে আছে, সুমনের এখানে সিট না, সুমনের সিট হচ্ছে ওখানে, দেখো এই যে পাঁচ বেঞ্চে সুমনের সিট। আর আমি ফার্স্টে বসে আমার কাছে বসে আছি, আমি ফার্স্টে বসে ফার্স্টে বসে এসে তো এমসিকিউ সবার কাছ থেকে দেয়। আচ্ছা, তুই তো এলি এখানে ক্লাস এক্সাম পড়েছিস কিছু কেন? পড়ে তো আমি রুম থেকে এসে সুমন রুমে কিছু পড়েনি। আমাদের টোটাল 7 জন স্টুডেন্ট, একটা ক্লাসে এক্সাম হয়, আর প্রত্যেকটা বেঞ্চে দুজন করে বসে তোমাদের দেখাচ্ছি যে কেমন সিট অ্যারেঞ্জমেন্ট হয় আমাদের বিএনআই ইউনিভার্সিটিতে। আমাদের ক্লাসে যে সিঙ্গেল যে বেঞ্চগুলো আছে এখানে দুজন করে বসে, আর এখানে রোল অনুযায়ী বসা হয়। আর রায়ান এখন পড়েছিস কেমন? হ্যাঁ লজ্জা পাচ্ছে আর কি বলবি, পড়েছিস কেমন বল? ফেল করবি? রায়ানা ফেল করুক, আমি কিন্তু পাস। আর সবথেকে মনে হয় রায়ানা যা লিখে আমি সেটাই লিখে চি লেখা। আর সুকন্যা কেমন হচ্ছে বল পড়াশোনা? হ্যাঁ খুবই খারাপ হচ্ছে বলবো না, বাট খুবই চাপে আছি আপাতত। আজকে দুটো এক্সামই পুরো সুকন্যা সেই সকাল থেকে এসে পড়ছে, কষ্ট করে নোটস বানিয়ে তুই একবার দেখ। আমাকে সবাই কোশ্চেন প্রোভাইড করে দেয়, অ্যান্সার প্রোভাইড করে দেয়, আমি শুধু এসে পরীক্ষাটা দিয়ে চলে যাই। আচ্ছা, আমাদের এক্সাম কত নাম্বারে হয় ক্লাস টেস্ট? আমাদের এক্সাম 40 হয়, ক্লাস টেস্ট 1 আর ক্লাস টেস্ট 2 নিয়ে। মানে 20 নাম্বার করে হয়। ক্লাস টেস্ট 2 দিচ্ছি, ওটা অ্যাভারেজ করে ফাইনালে হয়। আর সেমিস্টার আমাদের কত নাম্বারে হয়? সেমিস্টার 60। আমাদের দেখো ইন্টারনাল হয় 40 আর এক্সটার্নাল হয় 60। তো আমাদের ইন্টারনালের এটা লাস্ট, মানে সেকেন্ড চলছে, এরপরে আমাদের সেমিস্টার আছে 1 মাস। তোমাদের বলে রাখি আমাদের হচ্ছে টোটাল 40% পেলে পাস, ইন্টারনাল বলো আর এক্সটার্নাল বলো দুটোতেই 40% পেলেই পাস। মানে 40-এর মধ্যে তোমার পেতে হবে 16, আর 60-এর মধ্যে যে এক্সটার্নাল বাকি হলো 60-এর মধ্যে পেতে হবে 24। এ পায়রা বিরিয়ানি শুধু খেলে হবে? পরীক্ষা তো দিতে হবে ভালো করে। আমরা কবে যাচ্ছি আবার নতুন কোথাও? কবে যাচ্ছে আমার বাচ্চার বিরিয়ানি এক্সাম শেষ হওয়ার পরে? ফার্স্ট ইয়ারে আমাকে বলেছিল ওদের ওখানে কি স্পেশাল মিষ্টি বাজে খাওয়াবে, আপনি শুধু মেয়েদের খাওয়াবে, কোনো ছেলেদের মনে আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সরকারের কাছে লেডিস ফার্স্ট, আমার কাছে লেডিস ফার্স্ট। ফার্স্টে এক্সামটা আমাদের শেষ হয়ে গেছে। এক্সাম কেমন হলো? আমার তো এক্সাম আজকে যে এক্সামটা ছিল, এটার যে ফার্স্ট মানে ইন্টারনালটা ছিল সেটা আমার ভালো গিয়েছিল না, বাট এবার একটা ভালো গেছে, টেনশন ফ্রি। আর আজকে একটা মজার কথা হলো যে আমাদের দুটো পেপার হয়, সেট 1 সেট 2। বাট এবারে গিয়েছে সেট 1 আর সেট 2 দুটোই সেম পড়ে গেছে। শুধু একটা বট কোশ্চেনে 7 নম্বর কোশ্চেনটা আমরা একটু আলাদা, আমরা পুরোপুরি সেম। তারপর স্যার তাড়াতাড়ি করে এলো, এসে কিছু কোশ্চেন চেঞ্জ করেছে, বাকি এমসিকিউ সব সেম ছিল। যে আগের বারে কন্ট্রাক্ট লেন্সে খুব কম নাম্বার পেয়েছিলাম, এবারে মাঝখানে এক্সাম দিতে হঠাৎ করে দেখি না সুমন আরও 1-2 জন আছে, সবার নাম রোল নাম্বার ধরে ডাকে। সবাই তো ভয় পেয়ে গেছে যে কী হয়েছে, সিসিটিভিতে কিছু দেখতে পেয়েছে নাকি সুমন কিছু করেছে পরীক্ষা দিতে। তারপর দেখলাম যে সুমন নাম লিখেছিল যে ব্লাড ডোনেশনের জন্য, তো সেই জন্য সুমনকে ডেকেছে। এখনই তো মনে হয় ডেকেছে। হ্যাঁ, এখন বলেছে যে ব্লাড নেবে আর কিছু টেস্ট আছে, ওরা টেস্টটা করবে। তো করার পর ওরা বলেছে যে আমাদের ব্লাড ডোনেশন আছে 14 তারিখে, তো তার আগে থেকে ব্লাড নেবে ওরা। ব্লাড নিয়ে টেস্ট শরীরে একাই ব্লাড নেই, সে আবার ব্লাড দেবে। যে ব্লাড নেবে তার সারা জীবন শরীর অসুস্থ হয়ে থাকে। অবশেষে এক্সাম শেষ হয়ে গেছে। এক্সাম শেষ থেকে বড় কথা একটা বলে রাখি, আমাদের পরীক্ষায় বসতে গেলে 75% চাই, সুমনের ছিল না। তো আজকে মিটিং ডাকা হয়েছিল, তো মিটিংয়ে সুমনকে কোয়ালিফাই করে দিয়েছে। সুমন আরও 2 জন থেকে ছিল। না কার জন্য কোয়ালিফাই করেছে সুমন? আমার জন্য।
টাইফয়েড রিপোর্ট দিয়েছিলাম আমি, টাইফয়েড রিপোর্ট, টাইফয়েড হয়েছিল তাহলে আমার। তার মানে তোর ফেস্টের পেশেন্ট না, ওর মানে টেস্টের কোনো ইয়ে হয়নি। ঠিক আছে, তাও না ও তো অনেক না। দিয়েছে, ও তো সারা বছর অসুস্থ ম্যামও জানে। তো পরীক্ষা শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, আমাদের যেতে লেট হয়ে গেল। সেকেন্ড পরীক্ষা কেমন হয়েছে তোর? সেকেন্ড এক্সামটা মোটামুটি হয়েছে, ফার্স্ট এটা ভালো হয়েছে না? ফার্স্টটা আমারও ভালো হয়েছে, সেকেন্ডটা মোটামুটি হয়েছে। সেকেন্ডটা কারোরই ভালো হয়। সেকেন্ড এটা আমি বলতে গেলে লিখিনি, খুব কম লিখেছি এমসিকিউ ছাড়া। জানি না কী হবে না, ফার্স্ট ক্লাস টেস্টে না আমার ভালো আছে, সেকেন্ড ক্লাস টেস্টে ঠিক হয়ে যাবে। এখন তো বেরোচ্ছি আর প্রচুর খিদেও পেয়েছে, এখন যাবো। প্রচুর 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 সেই খিদে সকালবেলা খেয়েছিলাম আমরা, আর কি ঘুগনি মুড়ি খেয়েছিলাম। আর মাঝে যে ব্রেক ছিল মাঝে ব্রেকে কিছু খাইনি, তো ভাবছি বিরিয়ানি খাবো। আর বিরিয়ানি খাওয়া মানে আমাদের ওইখানে দোকানটাই আছে আসলাম বিরিয়ানি, ওখানে আমার বিরিয়ানি খেতে হবে। বিরিয়ানি রেডি হচ্ছে, দাদা বিরিয়ানি কাটছে। আর এখানে মটনও আছে, চিকেনও আছে। এটা তোমাদের কত নম্বর হাড়ি এটা? আর এখানে দাদার বিরিয়ানি কিন্তু অনেক সেল হয়, জানিস তো তুই এটা? ভালো করে এখানে বিরিয়ানি ভালো করে। আর তাই আমার বারবার খেতে আসে। হ্যাঁ হ্যাঁ, না দেখো ডানা একটা দেখে দাও, এটা দেখো ছোট বিরিয়ানি এসে গেছে। বিরিয়ানি তার সঙ্গে স্যালাড তো অবশ্যই থাকবে। কি পিস পড়েছে আগে তো? আমার পিসের সাইজটা দেখো, ওই যে ডানার পিস পড়েছে, ডানার পিস 90 টাকা প্লেট না, সেই অনুযায়ী সাইজটা ঠিকঠাকই আছে। ঠিকঠাকই আছে, কোয়ান্টিটির পরিমাণ তোমার দেখতে পেয়েছো কতটা পরিমাণ দেয়, আর এক্সট্রা দাদা চাইলেও দিয়ে যায়। এবারে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। চিকেন খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছে, ভিডিওটা এগোচ্ছি না। আর তোমরা যদি ভিডিওতে অবশ্যই নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর তোমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।